বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন নিকাহ ওয়াত তালাক ওয়ার রাজা। এই হাদিসের আলোকে যদি কোনো ব্যক্তি মজা করে, ঠাট্টা বিদ্রূপ করে অথবা উপহাস করে তার স্ত্রীকে সে মজা করে তালাক দিল, তালাক শব্দ বলল, অথবা সে মজা করে এমন কোন শব্দ বলল যেটা তালাকের সমার্থক, তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা যে মজা করে, ডং করে, উপহাস করে আপনি মেসেজ পাঠান, ভয়েস পাঠান অথবা সরাসরি বলেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে তালাক, নিকাহ এবং স্ত্রীকে ফিরিয়ে নেওয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে এখানে কোনো মজা চলে না, কোনো ডং চলে না, কোনো সিরিয়াসলি চলে না। এগুলাতে স্বাভাবিক গতিতেই তা কার্যকর হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য আমরা স্ত্রীদের ক্ষেত্রে কখনো অভিমান করে, অভিযোগ করে, অনুযোগ করে, যে কোনোভাবেই হোক তাদের সাথে কোনোভাবেই আমি তোমাকে তালাক দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, এটা আপনি মজা করে বলছেন, হেসে হেসে বলছেন, এই একদিন অভিমান করছেন, যেটা স্ত্রী বুঝছে যে আপনি অভিমান করছেন, এমন এমন বিষয়গুলো মাথায় নিয়ে আপনি তার সাথে ডং করছেন অথবা তাকে আপনি শাস্তি দেওয়ার জন্য এই বিষয়গুলো করার জন্য চেষ্টা করছেন। তো যদি এমন কাজ কোনো ব্যক্তির মাধ্যমে সংগঠিত হয়ে যায়, তাহলে কিন্তু ইসলামী শরিয়ার আলোকে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম বলে যে এখানে তালাক সংগঠিত হয়ে যাবে। তখন যদি আপনি বলেন যে না, আমার তো এখানে কোনো নিয়ত ছিল না, দেখুন, সরিহ তালাকের ক্ষেত্রে নিয়তের কোনো প্রয়োজন নেই। ইসলামী শরিয়ার স্পষ্ট উসুল হলো, আল ইবরাতু ফিত তালাক লিল লফজি লা লিন নিয়্যাতি ফিস সরিহ। তো স্পষ্ট তালাক যখন দেওয়া হয় তখন নিয়তের বিষয়টা কোনোভাবেই সেটা গ্রহণীয় হয় না, নিয়ত ছাড়াই সেটা সংগৃহীত হয়ে যায়। এখন আপনি সেখানে যেই ব্যাখ্যাই দান করান, আমার রাগ ছিল, আমি উপহাস করে বলেছি, বিদ্রূপ করে বলেছি, অভিমান করে বলেছি, এগুলো কোনোটি কার্যকর হবে না। এই জন্য আমাদের উচিত হলো যে আমরা শরিয়া আইন জানব, শরিয়া আইন মোতাবেক আমার জিন্দেগি যাপন করব, এবং আপনি হিসাব কিতাব করে দেখেন যে আপনার এই দাম্পত্য জীবনে এমন কোনো বিষয় ঘটেছে কিনা, এমন কোনো কেনায়া শব্দ